মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু ডেকে অপমান করা হয়নি, পরিকল্পিতভাবে অপমান করা হয়েছে। কে করেছে? বিজেপি। আপনারা সকলেই জানেন প্রত্যেকটা অনুষ্ঠানের একটা নির্দিষ্ট ডেকোরাম থাকে, একটি নির্দিষ্ট রীতিনীতি থাকে। যেমন দুর্গাপূজায় আমরা কি বলি? বল দুর্গা মায় কি জয়, সেখানে কি আমরা জয় শ্রীরাম বলি? কালী পূজায় আমরা কি বলি? জয় মা কালীর বন্দনা দেই, সেখানে কি আমরা জয় শ্রীরাম বলি? কখনো আপনারা শুনেছেন যে সরস্বতী পূজায় শ্রাদ্ধের মন্ত্র উচ্চারণ করা হচ্ছে? কখনো শুনেননি। কিন্তু বিজেপি কি করলো? বিজেপি নেতাজির বন্দনার পরিবর্তে জয় শ্রীরামের ধ্বনি দিচ্ছে, মোদিজির জয় বলছে। মানে আপনারা ভাবুন একবার, প্রত্যেকটা অনুষ্ঠানের ডেকোরাম থাকা সত্ত্বেও এরা কিন্তু সেটা পালন করলো না, কারণ এরা জানাই না, এরা বহিরাগত, এরা সব ভাড়া করে আনা মানুষ, যারা বাংলার সংস্কৃতি, বাংলার কালচার কিছুই জানেন না। জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার কেউ বিরোধিতা করছে না, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো কখন দেওয়া উচিত। রামনবমী হচ্ছে, অবশ্যই দেওয়া উচিত। কার সময় দেখা হচ্ছে, অনেকেই বলে রাম নাম। আবার অযোধ্যার মন্দির তৈরি হচ্ছে, সেখানে আপনারা বলুন। এটা সবার বলার অধিকার আছে। এটা বিজেপি পেটের নিয়ে বসেনি যে তারাই শুধু বলবে, বাকিরা কেউ বলবে না। ভারতবর্ষের সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ, শুধু ভারতের কেন, ওরা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষের এই জয় শ্রীরাম বলার অধিকার রয়েছে। এরা অর্থাৎ বিজেপির লোকেরা এর পেটের নিয়ে বসেনি, শুধু তারাই বলবে, বাকিরা কি বসবে না? প্রত্যেকের বলার অধিকার রয়েছে। এটা কোনো রাজনৈতিক ধ্বনি নয়, এটা আমি বলবো। কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানের একটা রীতিনীতি হয়েছে, আমি আগেই বলেছি। সেখানে অর্থাৎ নেতাজির যে জন্মদিন পালন হচ্ছে, সেই দিন কি বলা উচিত ছিল? নেতাজির জয়, জয় নেতাজির জয়, জয় হিন্দ, জয় মহান দেশপ্রেমিকের জয়। কিন্তু তার পরিবর্তে কি বলা হচ্ছে? মোদিজির বন্দনা করা হচ্ছে, জয় শ্রীরাম বলা হচ্ছে। আসলে উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিজেপি একটা ফাঁদ পেতেছিল, এবং সেই ফাঁদে পা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और गवर्नमेंट पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना ये आपको शोभा नहीं देता है। मैं फिर आप लोगों को कहेंगे, यही ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। जय हिंद, जय बांग्ला। বিজেপি যেটা চেয়েছিল সেটাই করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজের ফলে বিজেপি একটা নেগেটিভ সেট করতে পারলো যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জয় শ্রীরামের বিরোধিতা করছেন, তিনি হিন্দু বিরোধী, তিনি জয় শ্রীরাম ধ্বনি শুনতে চান না। তাহলে তিনি কি ধরনের হিন্দু? এটা একটা হিন্দু তাস, হিন্দু কার্ড খেলে দিল বিজেপি। যেটা তারা বারংবার করতে চেয়েছিল সেটা তারা কিন্তু করতে পারলো, এবং এই কাজে তারা সক্ষম হলো, এবং মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে। এবং আপনারা যদি সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে দেখবেন যে বহু মানুষ আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করছেন সোশ্যাল মিডিয়ায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করছেন যে তিনি নাকি জয় শ্রীরাম ধ্বনি শুনতে চান না। এই ধরনের কিন্তু ন্যারেটিভ সেট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছেন। তাহলে বিজেপি যেটা চেয়েছিল সেটা কিন্তু তারা করতে সক্ষম হয়েছে। যে ফাঁদ পেতেছিল সেই ফাঁদে পা দিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পর প্রত্যেক বিরোধী নেতা বিজেপির বিরোধিতা করেছে এবং বিজেপির নিন্দা করেছে। তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে এনে অপমানিত করলো, তার ঘোর বিরোধিতা করেছে। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন? তিনি বলেছেন, মমতাকে শুধু ডেকে অপমান নয়, পরিকল্পিতভাবে অপমানিত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানের মধ্যে জয় শ্রীরাম ধ্বনি তোলা ঠিক নয়, তবে বিজেপির এই উত্থানের পিছনে যে মমতাই দায়ী সে কথাও উল্লেখ করেন অধীরবাবু। তিনি বলেন, মমতার সঙ্গে রাজনৈতিক বিরোধ আছে ও থাকবে, কিন্তু এই মমতার জন্য বিজেপি দলের আজকে এত রমরমা। কিন্তু অপমান করার অধিকার বিজেপির আছে বলে মনে করি না। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করছি। এর সঙ্গে সঙ্গে মোহাম্মদ সেলিম বলেছেন, দর্শকের মধ্যে বেশিরভাগই বিজেপি ও আরএসএসের কর্মী। তার কথায় সরকারি খরচায় বিজেপি আরএসএসের লোকেদের জমায়েত করা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণাতেই তারা নেতাজি স্মরণ অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। এটা কিন্তু বড় একটা তিনি অ্যালিগেশন লাগিয়েছেন মোদিজির বিরুদ্ধে। তার সঙ্গে সঙ্গে সুজন চক্রবর্তী বলেছেন, সরকারি অনুষ্ঠানকে দলীয় অনুষ্ঠানে পরিণত করা বিজেপির এই অসভ্যতার, আরেকবার বলবো, বিজেপির এই অসভ্যতার তীব্র নিন্দা করছি। এটা
অসম্মানজনক, গণতান্ত্রিক শিষ্টাচার বিরোধী, এটা মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কার্যত রাজ্যবাসীকে অসম্মানিত করা হয়েছে। নেতাজি জয়ন্তী অনুষ্ঠানের নামে এটা কার্যত নেতাজির ভাবধারাকে কলুষিত করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এর সঙ্গে সঙ্গে বিমান বসু বলেছেন, শনিবার কলকাতায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী পালনের সরকারি অনুষ্ঠানে যে স্লোগান তোলা হয়েছে তা অনুচিত। তার প্রত্যেক বিরোধী নেতা কিন্তু বিজেপিরই নিন্দা করেছে যে তারা যেভাবে যে কাজ করেছে, তারা যে একটা ডেকোরাম জানে না, তারা একটা শিষ্টাচার জানে না, তারা পশ্চিমবঙ্গের কালচার জানে না, তারা বাংলা কালচার জানে না, তারা কারা? সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের কাজ বিজেপি আগে করেছে। 2017 সালের একটি ঘটনার কথা আপনাদের কাছে আমি তুলে ধরবো। দ্য কুইন্টে এই ঘটনাটি প্রকাশিত হয়েছে এবং অন্যান্য পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল। তো এখানে বলা হচ্ছে, বিজেপি ফ্ল্যাগ ফ্লোন অ্যাবাভ ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট যোগীস গাজিয়াবাদ র্যালি। যোগী আদিত্যনাথের গাজিয়াবাদ র্যালিতে ন্যাশনাল ফ্ল্যাগের উপরে বিজেপির ফ্ল্যাগকে তোলা হয়েছিল। দ্য বিজেপি ফ্ল্যাগ ওয়াজ হোস্টেড অ্যাবাভ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ফর অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার বিফোর UP CM Yogi Adityanath arrived at the rally. Party supporters reportedly climbed the structure and hoisted the flag as confirmed by witnesses and journalists present on the ground. After pictures started being circulated online, the district administration took the flag down. The flag was reportedly taken down before Yogi arrived at the rally. যোগী আদিত্যনাথ সেই র্যালিতে পৌঁছাবার ঠিক আধ ঘন্টা আগে কিন্তু সেই ফ্ল্যাগটিকে নামিয়ে নেওয়া হয়। তাহলে দেখুন, এরা কিন্তু আগেও এই ধরনের গর্হিত কাজ করেছে। আপনাদের আরেকটি ঘটনার কথা বলবো, যেখানে বিজেপি ক্যাডাররা তাদের নিজস্ব ফ্ল্যাগ বলে আমাদের দেশের ফ্ল্যাগকে, ন্যাশনাল ফ্ল্যাগকে তুলে দিয়েছিল, উত্তোলন করেছিল। The national flag on a BJP party flag post. Venkatesh has been booked by the police for under the Section 2 of Prevention of Insult to National Honour Act. We're being told that he hoisted the national flag on a BJP party flag post.